আমি এখন আছি বিশপ লেফ্রয় রোডেই আছি। আমি এখন ফিরতির পথে। আপনারা যেটা দেখেছেন, আমি সবসময় একটা বিতর্কমূলক প্রশ্ন তুলি। বিতর্কমূলক প্রশ্ন তোলার একটা কারণ আমার আছে, সেটা আপনারা সবাই জানেন। আমি আর আমার নিজের পরিচয় দিচ্ছি না। শ্রী সত্যজিৎ রায়ের বাড়িতে শ্রী সন্দীপ রায় স্যার এবং শ্রীমতী ললিতা দেবী ম্যাডাম, ওনাদের আতিথেয়তা এবং ব্যবহার, এইটা আমি জাস্ট ইমাজিন করতে পারি না। আমি আজকে প্রথম এসেছি। আমি বছর বছর আসবো, কেননা এনাদের আতিথেয়তা আমি যেটা দেখলাম যে জাস্ট অসাম। এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সবার দিকে একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক, লিজিয়ন অফ অনার, অস্কার খ্যাত সত্যজিৎ রায়ের শ্রী সত্যজিৎ রায়ের পরিচয়টা কি বলবো? আমি তো কিছুই বলবো না, আপনারাও বলবেন না। আমার এখানে একটাই প্রশ্ন, যে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্রী সন্দীপ রায় স্যার এবং তার পুত্রবধূ শ্রীমতী ললিতা রায় ম্যাডামের আতিথেয়তা আমাকে মুগ্ধ করলো। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, যে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে তার জন্মদিনের দিন এই আতিথেয়তার অ্যারেঞ্জমেন্ট হয় না কেন? আর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সর্বসাধারণের জন্যে মহানায়ক উত্তম কুমারের বাড়ি খোলা থাকলেও যারা সেখানে যান তারা চরম অপমানিত হয়ে কেন মুখ ঘুরিয়ে আসেন? 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে, আমি যেটা বলেছি 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, 3রা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। এই দুটো দিনে গিরিশ মুখার্জি রোডের চ্যাটার্জি বাড়ি থেকে আতিথেয়তা করা হয় না কেন? ওনারা জাস্ট দরজা খুলে দিয়ে চলে যান, ওনাদের কারুর কোনো টিকি দেখতে পাওয়া যায় না। যেখানে আজকে শ্রী সন্দীপ রায় স্যার এবং শ্রীমতী ললিতা রায় ম্যাডাম এত মানুষকে সামলাচ্ছেন, আতিথেয়তা 3 রকম শরবত, সিঙ্গাড়া, মিষ্টি, প্রত্যেকের জন্যে বোতলের জল, কোনো কিছুর অভাব নেই। এই আতিথেয়তাটা ওনারা করছেন কি করে? আমি অবাক হয়ে গেলাম। আমি এই প্রথম এসছি। না, আমি দেখছি ধৈর্য ধরে আর হাসি মুখে, মনে হচ্ছে আপনজন। আমিও আপনার সঙ্গে একমত। আমাদের যেন মনে হলো আমরা আপনজনদের কাছেই এসেছি, একদম আপনজনদের কাছে। এনারা এতটাই আপন করে নেওয়া, তাই জন্যই আজকে কিন্তু এনারা এখানে আছেন, আমরাও আসতে পেরেছি। আমি এই প্রথম এলাম। হ্যাঁ, আমিও তো এখান দিয়ে গেছি, কিন্তু তাহলে মহারাজার বাড়িতে মহারাজা তোমার এসেলাম, যোগ্য পুত্রের যোগ্য পিতা
এই সরি যোগ্য পিতার যোগ্য পুত্র পুত্রবধূ একদম ললিতা রায় ম্যাডাম হ্যাটস অফ। হ্যাটস অফ। কেননা এতটাই আতিথেয়তা করলেন, 3 রকমের শরবত, একদম হ্যাঁ, এবং হাসি মুখে প্রত্যেককে, অন্যের হাতে দিয়ে দিলেন, না কাজের লোকের হাতে কাজের লোকের হাতে কিচ্ছু না, নিজেরা দিচ্ছেন, নিজে দাঁড়িয়ে থেকে বসে খান, বসেছেন। এই যে আতিথেয়তাটা, থ্যাংক ইউ। হুম, সত্যি বিশাল প্রাপ্তি আমাদের। বিশাল প্রাপ্তি, একদম। বিশাল প্রাপ্তি। আমি তো প্রতি বছর আসব, আমার এতটাই আকর্ষণ বেড়ে গেল যে আমি চেষ্টা করব প্রতি বছর নিশ্চয়ই আসতে। আমার যখন পরিচয়টা আমি স্যারকে দিলাম, স্যার তখন একটু স্তম্ভিত হয়ে গেলেন। আমি বললাম এখন আপনারা ব্যস্ত, আমার লেখা একটা পত্রিকা আমি আপনাদের পাঠিয়ে দেবো। ম্যাডামকেও বললাম, বললো আপনি পাঠিয়ে দেবেন। তা এই যে একটা প্রত্যেকের কথা ধৈর্য ধরে শুনছেন, প্রত্যেকের কাছে ইন্টারভিউ দিচ্ছেন, এটা কতটা পেশেন্স না থাকলে আর কতটা সৎ না হলে, একদম কতটা সৎ না হলে এই জিনিস হয় না। থেকে না এলে এটা ভেতর হয় থেকে না। এগুলো আসতে হয়, এগুলো ওপর নয়, এগুলো ওপর নয়। হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি। এখানে এসে আমি আজকে যা সুন্দর পরিবেশ, যা আমি একটা সুন্দর পরিচয় খুঁজছি। পরিচয় আমাদের হ্যাঁ। দত্ত রায় মোহনবাগানের প্রেসিডেন্ট ছিলেন, উনি ছিলেন আমার দিদার মামা। আচ্ছা, আমিও ভাবলাম এই সুযোগ পেয়েছি, একটু জিজ্ঞেস করি। হ্যাঁ। দিদারা চলে গেছে, আচ্ছা, আচ্ছা। বাবা মা চলে গেছে, তো ওনাকে বললাম যে আপনি কি বলতে পারবেন লিঙ্কটা কি আছে? হুম বললো আমাদেরও সেম অবস্থা, হুম, আমাদের ওপরে লিঙ্কটা সব চলে গেছে, আমরা হ্যাঁ। বুঝতে পারছি না যে পেয়েছি, কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইবারে আমার পরিচয়টা তাহলে একটু দিই। হ্যাঁ, বলুন। মহানায়ক উত্তম কুমারকে 1947-এ ফিরতে হবে। মায়াডোর আনরিলিজ ফিল্ম, একটি ছোট্ট রোলে যেটা উনি করেছিলেন। ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিং হয়েছিল। এই ভারতলক্ষ্মী স্টুডিওতে যিনি প্রথম হাত ধরে নিয়ে গিয়েছিলেন তিনি হলেন ভবানীপুরের দাদা গণেশ দা, আচ্ছা, আমার মনে হয় পূর্ণর আশেপাশে কি না? গিরিশ মুখার্জি রোড, আচ্ছা ওনার বাড়িতে। আচ্ছা। আমি বলুন, আমার দাদা উত্তম কুমার, মহানায়কের ওপর যে কোনো বইতে আপনারা এই গণেশ দা নামটা পাবেন। এই গণেশ দা হলেন আমার দাদা মশাই, আচ্ছা আমি ওনার নাতনি। তা আমরাও যে ওনাদের সংস্পর্শে আসতে পারলাম, এইটাই, এই যে কোথায় হারিয়ে গেছে শুনুন, এটা আমরা কিন্তু যোগাযোগ সূত্র খোঁজার চেষ্টা করছি, কিন্তু এমন একটি ফ্যামিলি আছে যারা এই যোগাযোগকে অস্বীকার করে। আমি এক্ষুনি তাদের বিরুদ্ধে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছি। ওনারা কারা আমার বলতে দ্বিধা নেই, কেননা আমি ইন্ডাস্ট্রি থেকে কামাই না। ওনারা হলেন মহানায়ক উত্তম কুমারের ফ্যামিলি। কি যাচ্ছে তাই ব্যবহার, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন গেছি জাস্ট তাড়িয়ে দেওয়া, অথচ ওনারা প্রচার করেন সর্বসাধারণের জন্য খোলা আছে। একদম একদম গিয়ে দাঁড়ালাম, বললেন আপনি 8টার পর আসুন, আমাকে ঢুকতেই দিলেন না। খেতে গেছি আমরা ওই পরিবেশে, ওই স্পর্শে থাকার জন্য কিছুক্ষণের জন্য। না আমরা কেন গেছি, আমরা কার নামে গেছি? মহানায়ক উত্তম কুমারের নামে গেছি, শ্রী তরুণ কুমারের নামে গেছি, ওনাদের সম্মান দিতে গেছি। সেখানে আমাদের যদি অসম্মান করা হয় তাহলে আমরা ওই ফ্যামিলিকে বয়কট করলাম, চ্যাটার্জি ফ্যামিলিকে বয়কট করলাম। তারা ইনস্টাগ্রামে কোনো লাইক পাবে না, ফেসবুকে কোনো লাইক পাবে না, কারণ তারা শেকড়, কেননা তারা ভাঙিয়ে ওদের জাঙ্গি, পরিচয়। অবশ্যই, একদম। কেননা তারা এটা ওদের এসে শেখা উচিত। শেকড়টাকে তারা অগ্রাহ্য করছে। দাদু ভক্ত না থাকলে যেমন ভগবান থাকে না, ভগবান না থাকলেও যেমন ভক্ত থাকে, অবশ্যই। উভয়েরই দরকার আছে। অবশ্যই সেটা তাদের বুঝতে হবে। আজকে তাই এখানে তারা celebrate অবশ্যই হ্যাঁ। আজকে এখানে এসে আমার যেতে ইচ্ছে করছে না। কেন করছে না? মনে হচ্ছে আরেকবার যাই, কিন্তু ভেতর ভীষণ ভিড়, আমি আর যাবো না। আমি আবার নেক্সট হ্যাঁ, এত অ্যাডভান্টেজ কেন নেবো? অন্যদিন মানে অন্যদিন তো থাকে না খোলা। ধন্যবাদ দিদি। অন্যরা নেই। হ্যাঁ, হ্যাঁ। অনেকে আসবেন। যাই হোক, আমি টোটাল বিশপ লেফ্রয় রোড ওনার বাড়ি দেখিয়ে দিলাম। আমি যতদূর হাঁটবো ততদূর আমার ক্যামেরাটা থাকবে।
সঙ্গে থাকুন। দরকার পড়ে টায়ারটা তাহলে তাড়াতাড়ি খালি হবে। যাই হোক, এতক্ষণ আপনারা যারা আমার পেজে আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা প্রতি বছর 2রা মে আসুন। আমি কথা দিয়েছি এনারা যতদিন আমাদের আতিথেয়তা করবেন আমি ততদিন আসার চেষ্টা করব। আমার লাইভ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।